আমার চ্যানেলে নিরামিষ রান্নার রেসিপি কিন্তু অনেক পেয়ে যাবেন। সেই রকমই একটা সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আজকেও চলে এসেছি। নমস্কার, আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রীস ওয়ার্ল্ডে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর আপনারা আগেই দেখে নিয়েছেন আমি পনির, আলু, গাজর সব ডুমো করে কেটে রেখেছিলাম। আমি প্রথমেই এখানে কড়াইয়ে পনিরটাকে ভেজে নিচ্ছি। আমি সাদা তেলেই পনিরটা ভেজে নিয়েছি। পনিরটা মোটামুটি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার পনিরটা তুলে নিয়ে আমি ওই তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা আর হাফ চামচ গোটা জিরে। মশলাটাকে একটু নাড়িয়ে নেব, তারপরে কেটে রাখা আলু আর গাজরটা আমি দিয়ে দেব। আলু আর গাজরটা এদিকে ভাজা হতে হতে আমি মশলাটা ততক্ষণ রেডি করে নেব। এদিকে আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা, কাঁচার মধ্যে যে লাল লঙ্কাগুলো হয় সেগুলো আমি নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা। মিক্সিতে আমি পেস্টটা করে নিয়েছি। এবার আমি পেস্টটা একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। নিয়ে শুকনো মশলাগুলো আমি বাটিতেই অ্যাড করে মশলাটাকে রেডি করে রাখছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা রেডি করতে করতে এদিকে আলু আর গাজরটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদটা আলু আর গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপরেই আমি মশলাটাকে অ্যাড করে দেবো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণ আর চিনি দেওয়ার পরেও মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে নর্মাল টেম্পারেচারে জল দিচ্ছি, আপনারা চাইলে জলটাকে গরম করে ব্যবহার করতে পারেন। জলটা এখানে খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। আর এদিকে আমি রেডি করে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 চামচ পোস্ত আর 10-12টা মতো কাজু, সেটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আলু গাজর এখানে প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরটা আলু আর গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে জলটাও ফুটতে শুরু করে দিয়েছে। এই সময় পোস্ত আর কাজু দিয়ে রেডি করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, দিয়ে আবার ভালোভাবে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি। আজকে সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপিটা আমার একদম রেডি।
আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। টাটা।